জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, সেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। আর কিয়ামতের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। জোরে বলেন তো সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে ওই ফেরেশতা অপলক নয়নে আরশে আজিমের দিকে তাকিয়ে আছেন, কান পেতে আছেন কখন আল্লাহর হুকুম তার উপরে আসবে। যখনই আল্লাহর হুকুম তার উপরে আবর্তিত হবে, সঙ্গে সঙ্গে তিনি সিংহাধ্বনি বাজাবেন। আর ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের উদ্বোধন করার জন্য, কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য সিংহায় মোট ফুৎকার দিবেন 2 বার। জুড়ে বলেন কয়বার? প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথমবার সিংহার ফুৎকারের পরে আসমান সমূহ আর জমিনে যা আছে সবকিছু তখন ধ্বংস হয়ে যাবে। তখন যারা দুনিয়ায় বেঁচে থাকবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে তৎক্ষণাৎ মারা যাবে। আল্লাহু আকবার! কি বিকট আওয়াজ! আপনি চিন্তা করেন এই মাইকের সাউন্ড আর কেমন! এটা আমার কানের পর্দা ফাটাতে পারে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একটা ফুৎকার মারবেন, এক সিংহার ফুৎকারে, তখন দুনিয়ায় বেঁচে থাকা সব মানুষের কানের পর্দা ফেটে গিয়ে জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার! কি ভয়াবহ পরিস্থিতি! আসমান জমিন লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যেতে থাকবে। আল্লাহ সূরা ইনফিতারের প্রথম আয়াতে বলছেন আসমানের অবস্থা কি হবে শুনুন। আল্লাহ বলছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। কি ভয়ঙ্কর অবস্থা! ইসরাফিল আলাইহিস সালামের সিংহার প্রথম ফুৎকারের পরে আসমান ফেটে যাবে। যার হুকুমে সবাই বলেন তিনি কি? এখন বলেন তো আসমান একটা নাকি 7টা? আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি আসমানকে 7 স্তরে বিভক্ত করেছেন, 7টি আসমান বানিয়েছেন। আর এই আসমানের বিশালতা এমন, আসমানের বিস্তৃতি এমন, আপনি পিরোজপুরে থাকলেও নীল আসমান দেখবেন, মধুপুরে গেলেও নীল আসমান দেখবেন, ঢাকায় যদি যান সেখানেও নীল আসমান দেখবেন, দেশের বাহিরে যান, দুবাইয়ে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, সেখানেও নীল আসমান আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন আছে না নাই? এই শামিয়ানা, এই প্যান্ডেল, আমি ধারণা করছি এখানে প্রায় 25,000 স্কয়ার ফিট জায়গার উপরে এই প্যান্ডেল বানানো হয়েছে। কিন্তু বলেন তো এই 25,000 স্কয়ার ফিট প্রায় এই প্যান্ডেলটাকে দাঁড় করানোর জন্য এখানে পিলারের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? পিরোজপুরে থাকলেও আসমান, মধুপুরে গেলেও আসমান, ঢাকায় গেলেও আসমান, পৃথিবীর যেখানে যান সেখানেই আসমান। এত বড় আসমান আমাদের মাথার উপরে যিনি ঝুলিয়ে রেখেছেন, সেই মহান সত্তা সুবিশাল আসমানকে মাথার উপরে ঝুলায় রাখার জন্য কত লক্ষ কত কোটি পিলার ব্যবহার করেছেন। আরো জোরে বলেন কয়টা? কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন, কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া তোমাদের মাথার উপরে আসমান যিনি স্থাপন করেছেন, আসমান যিনি ঝুলিয়ে রেখেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আর এই আসমানকে তিনি এমনি এমনি সৃষ্টি করেন নাই। এই পৃথিবীবাসীর জন্য, তাদের সেফটির জন্য, সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য এই আসমানকে আল্লাহ তাআলা
একটা প্রোটেকশন রুফ, সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর তোমাদের মাথার উপরে স্থিত আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। The sky has been built as a roof for the protection of the earth. এই আসমানকে আল্লাহ পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এখানে মাথার উপরে শামিয়ানা না দিলে কি হতো? আমাদের উপরে কুয়াশা আরো বেশি পড়তো। আমাদের বাড়িতে টিনের চাল অথবা ছাদ আছে কেন? যাতে করে শীতের রাতে কুয়াশা না পড়ে, তারপরে বর্ষাকালে বৃষ্টি যেন না পড়ে, গ্রীষ্মকালে যেন রোদের প্রচন্ড তাপ না লাগে। আমাদের বাসা বাড়িকে সেফ রাখার জন্য বাসা বাড়িতে আমরা ছাদ দিয়েছি কি দেই নাই? জোরে বলেন, দিয়েছি কি দেই নাই? তা আপনার মাথায় কি এটা আসে না? বিশাল এই পৃথিবীর উপরে আল্লাহ তাআলা আসমানকে এমনি এমনি বানিয়েছেন। কি মনে হয় আপনাদের এমনি এমনি বানিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন সাকফাম মাহফুযা, সুরক্ষিত ছাদ বানিয়েছে। আর এখন বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে দিয়েছেন, সত্যি সত্যি আসমান আছে বলে পৃথিবী সুরক্ষিত আছে, নইলে পৃথিবী খুঁজেও পাওয়া যেত না, ধ্বংস হয়ে যেত। কিভাবে ধ্বংস হতো ঠিক বললেন পরে শুনেন আগে। এই মহাশূন্য আসমানের নিচে অবস্থিত। এই মহাশূন্য বা আসমানের উপরে অনেক কিছু আছে। সেখানে তারকামণ্ডলী, সেখানে উল্কাপিণ্ড আছে। এই যে উল্কা, কোনো একটা উল্কা যদি পৃথিবীতে একবার আসতে পারে, পৃথিবীতে কিচ্ছু থাকবে না, সব জ্বলে পুড়ে একদম কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। এগুলো যেন আসতে না পারে আসমানকে আল্লাহ সুরক্ষিত ছাদ বানিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর উপরস্থিত বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আল্লাহ সৃষ্টি করেছেন। আজকের বিজ্ঞানও এগুলো গবেষণা করে পেয়েছে। এই যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, কত সায়েন্টিফিক কথা আল্লাহর কোরআনের। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে সত্যি তো এখানে 7 স্তর আছে। এই যে ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের বায়ুমণ্ডলীয় স্তর আছে বলে আমরা সুরক্ষিত আছি। আজকে দিনের বেলা আমি কিশোরগঞ্জে ছিলাম, দেখলাম তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু যে সূর্য থেকে এই হিটটা আসে, সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, সোজা বাংলায় বলতে গেলে 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? 15 কিলোমিটার না 15 কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। কারণ আজকে তাপমাত্রা ছিল 31, কিন্তু সূর্যের কাছে আছে, বিজ্ঞানীরা বলেছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন আপনারা আমাকে বলেন তো, এই 1,40,00,000 সেন্টিগ্রেড যদি আসতো, পৃথিবীতে কেউ বেঁচে থাকতো? হ্যাঁ, 35-34 হইলেই মানুষ পাগল হয়ে যায়, গরমে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়। এখন 1,40,00,000 সেন্টিগ্রেড হিট কেন আসতে পারে না? ওই যে বায়ুমণ্ডলে আল্লাহ স্তর সৃষ্টি করে রেখেছেন, এখানে এসে এটা বাধাপ্রাপ্ত হয়। সোজা বাংলায় বলি, ফিল্টার বুঝেন তো আপনারা? দেখবেন বাজারে 3 স্তর, 4 স্তর, 5 স্তর, 6-7 স্তরের ফিল্টার আছে। আর্সেনিক যুক্ত বা দূষিত পানিকে দিলেও ওই 6-7 স্তরে পানিগুলো কি হয়ে যায়? ফিল্টারিং হয়, পিউরিফাই হয়ে বের হয়। সূর্যের আলোগুলো এই স্তরগুলোতে এসে যখন বাধাপ্রাপ্ত হয়, তখন বাধাপ্রাপ্ত হয়ে এই স্তরগুলো অতিক্রম করে 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 দেখা যায় সূর্যের আলোগুলো ওখানে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে যতটুকু আলো আর টেম্পারেচার হলে পরে দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে, আল্লাহ ঠিক ততটা আলো আর ততটা হিট এই দুনিয়াতে প্রেরণ করেন। তাহলে মাথার উপরের আসমান এটা কি এমনি বানানো হয়েছে না কারণ আছে? কারণটা কি? সুরক্ষিত ছাদ বানিয়েছেন আল্লাহ এটাকে। The sky has been built as a roof for the protection of the earth. পৃথিবীবাসীর সুরক্ষার জন্য এই আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছেন। কি একটা আসমান না, 7 আসমান আছে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে আসমান ফেটে যাবে, ফেটে গিয়ে একটা আসমান আরেকটার উপরে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার! কি
বিভৎস, কি ভয়াবহ, কি ডেঞ্জারাস পরিস্থিতি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠাগুলোকে যেমন পড়ার পরে গুটিয়ে ফেলা হয়, আসমানকেও কিয়ামতের দিন সিংহায় ফুৎকারের পরে একটার পর একটা আসমানকে গুটিয়ে ফেলা হবে। সিংহার ফুৎকারের পরে এক আসমানের উপর আরেক আসমান, আরেক আসমানের উপর আরেক আসমান, এভাবে একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়বে। আর সবগুলো আসমানকে আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে আল্লাহ তাআলা মুষ্টিবদ্ধ করে ফেলবেন। এইভাবে করে আসমান শেষ, দিন্ন বিদীর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। শুধু আসমান নয়, তারকাপুঞ্জ, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়ে যেতে থাকবে। সমুদ্র সেদিন ফেটে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৮১ নম্বর সূরা সূরাতুত তাকওয়িরের প্রথম আয়াত থেকে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, নক্ষত্রগুলো যখন খসে খসে পড়তে থাকবে, সূর্য আলোহীন হয়ে যাবে, চাঁদও সেদিন আলোহীন হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। চাঁদ সূর্য একাকার হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, তারকাগুলো ফেটে যে দীর্ণ বিদীর্ণ হয়ে ইসরাফিলের সিংহার ফুৎকারে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? সূর্যের চাইতে বড় কোনো জিনিস তো মহাশূন্যে নাই। এই যে তারকাগুলো আপনারা খুব ছোট দেখেন। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন খুব চমৎকার একটি আর্টিকেল প্রকাশ করেছে। সেখানে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা মহাশূন্যে সবচাইতে বড় তারকার সন্ধান যে তারকার পেয়েছেন, সেটার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি। ওয়াইইউ স্কুটি। এর চাইতেও আরো বিশাল তারকা আছে, কিন্তু তাদের যন্ত্রপাতি দিয়ে এখনো এই পর্যন্ত নাগাল তারা পেয়েছেন। যে তারকা এখনো পর্যন্ত তাদের যন্ত্রপাতির মাধ্যমে তারা আবিষ্কার করতে পেরেছেন যে এটাই আমাদের দেখা এই পর্যন্ত সবচেয়ে বড় তারকা, সেটার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি, যেটা সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। কেমন পাবলিক রে বাবা, সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইর হয় না। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, মানে পৃথিবী যত বড়, 13 লক্ষ পৃথিবীকে সূর্যের মধ্যে ঢুকায় রাখা। আল্লাহু আকবার। এই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় তারকা আল্লাহ মহাশূন্যে সৃষ্টি করেছেন। এরকম একটা তারকা, জোরে বলেন, একটা তারকা। বিলিয়ন ট্রিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির ভেতরে। এখন আসেন গ্যালাক্সির সংখ্যা কত? বিজ্ঞানীরা বলেছেন আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী পৃথিবীতে এখনো 2 লক্ষ কোটি তারকার সন্ধান আমরা পেয়েছি। মহাশূন্যে এখনো তারা 2 লক্ষ কোটি তারকা, এই গ্যালাক্সির সন্ধান পেয়েছে। এর বাহিরেও আরো আছে না নাই? ইসরাফিল সিংহার ধ্বনি মারবে প্রথমে কয়বার? জোরে বলেন, কয়বার? আপনি কি বুঝতে পারছেন? একটু ফিল করেন। আসমান শেষ, সূর্য শেষ, চন্দ্র শেষ, সূর্যের চেয়ে 500 কোটি গুণ বড় বড় তারকা ফেটে ফেটে চতুর্দিকে চূর্ণ বিচূর্ণ হয়ে, মেসাকার হয়ে, লণ্ডভণ্ড হয়ে চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। ওইদিকে সাগরের কি হবে? ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর ফেটে যাবে। সাগর কি হবে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে। কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। এখানে আল্লাহ বলেছেন সাগর ফেটে যাবে, আর অন্য আয়াতে বলেছেন সাগরে কি লেগে যাবে। এখন ফাটবে কেমনে আর আগুন লাগবে কেমনে? আচ্ছা, সাগরে কি আগুন লাগার মতো কোনো কিছু আছে? বলেন, আছে? আছে? কি আছে বলেন? এখন আসেন, আগুন কিভাবে লাগবে? এটা তো বাস্তব ভিত্তিক হলে মেনে নেওয়া যায়, তাই না? আজকের বিজ্ঞান এটাও বুঝিয়ে দিয়েছে। আমরা সবাই জানি কিয়ামতের দিন ইসরাফিল সিংহা বাজাবে কয়বার? জোরে বলেন, কয়বার? প্রথমবার সিংহার ফুৎকারের পরে পৃথিবী ব্যাপী
একটা ভূমিকম্প হবে। এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে ভারতে হয় না, এশিয়ায় হলে, আফ্রিকায় হয় না, আমেরিকায় হলে, ইউরোপে হয় না, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার মারবেন তখন তামাম দুনিয়াতে প্রবল একটা ভূমিকম্প হবে। আল্লাহ ভূমিকম্পের নামে কোরআনে কারিমে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা জিলজাল। ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, সেই প্রকম্পনটা কেমন হবে সেটাও আল্লাহ বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের সেই কম্পন হবে বিরাট একটি কম্পন, মহাপ্রকম্পন হবে। একটা প্রকম্পনের কারণে তামাম দুনিয়ার সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, মাটি ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে যাওয়ার কারণে সাগরের পানি তখন নিচে নেমে যাবে। আর সাগরের অভ্যন্তরে আছে অগ্নিতপ্ত লাভা, যেখানে গরম লাভাগুলো সব সময় টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে যখন সাগরের তলদেশ ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে যাওয়ার কারণে পানি যখন ভূ অভ্যন্তরে নেমে যাবে, উত্তপ্ত ফুটন্ত সেই লাভার সাথে যখন পানি গিয়ে মিশে যাবে, পানির মূল উপাদান হলো দুইটা, হাইড্রোজেন এবং অক্সিজেন। অক্সিজেন জ্বলতে সাহায্য করে আর হাইড্রোজেন তো নিজেই জ্বালায়া দেয়। সেই দিন পানি তার মূল উপাদানে ফিরে যাওয়ার কারণে তখন সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লাহু আকবার। এই অবস্থা হলো কিয়ামতের প্রথম পর্ব, এই অবস্থা হলো কিয়ামতের প্রথম পর্ব। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার তোমার সিংহায় ফুৎকার দাও, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিবেন তখন অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, তখন কবর খুলে যাবে, কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। কবর খুলে গিয়ে মানুষগুলো কবর থেকে সেদিন উঠতে থাকবে কার হুকুমে? আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুমে? সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, তারা কি ওই সময়টার কথা জানে না যখন কবরগুলো খুলে দেওয়া হবে, উন্মোচিত করে দেওয়া হবে। কবর খুলে যাওয়ার পরে একটার পর একটা কবর খুলতে থাকবে, আর কবর থেকে মানুষ উঠবে তো উঠবে, উঠতে থাকবে। কেমনে তখন কবর থেকে আমরা উঠবো? এই যে এত সুন্দর সুন্দর টুপি, সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে এখানে আসলেন, কবর থেকে যেই দিন আপনারা উঠবেন, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের সময় যখন উঠবেন তখন গায়ে কোনো জামা কাপড় থাকবে না। কি করে আপনারা উঠবেন শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, কিয়ামতের দিন মানুষ কবর থেকে যখন উঠবে গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, একেবারে উলঙ্গ অবস্থায় মানুষ কবর থেকে উঠবে, এমনকি পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না, নগ্ন পদে আর খতনাবিহীন অবস্থায় একেবারে উলঙ্গ হয়ে মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার বিবি, আমি আপনার স্ত্রী, আমিও যদি কবর থেকে এভাবে উলঙ্গ হয়ে উঠি কিয়ামতের দিন আমার কি শরম লাগবে না? আমার কি সেদিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেই দিন অবস্থা এত সাংঘাতিক হবে, কবর থেকে উঠেই মানুষ নিজেকে বাঁচানোর ধান্দায়, হিসাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে মানুষ যে সেই দিন মাথাটা নিচের দিকে দিবে, এমন পেরেশান হবে। 15 কোটি দূরে অবস্থিত সূর্য সেই দিন মানুষের মাথার খুব নিকটে চলে আসবে, মাথার চাঁদি ফেটে গিয়ে মগজগুলো উতরে গলে গলে বেয়ে পড়তে থাকবে। মানুষ তার নিজের ঘামেই সাঁতার কাটতে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহর আযাবের ভয়ে, হিসাবের ভয়ে মানুষ সেই দিন নিচের দিকে মাথা দিবে। আল্লাহর ভয়ে সেই দিন মানুষ মাথাটা উপরের দিকে উঠানোর সাহস করতে পারবে না। আল্লাহু আকবার। কি ডেঞ্জারাস অবস্থা, কি বিপজ্জনক পরিস্থিতি, কি সাংঘাতিক অবস্থা। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে কবর খুলে যাবে, মানুষ উঠে যাবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত,
এই জন্য আল্লাহ বলেছেন যখন কবরকে উন্মোচিত করে দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠে উঠে ময়দানে মাহশরে গিয়ে একত্রিত হবে, যখন মানুষ হাসরের মাঠে চলে যাবে তখন অবস্থা কি হবে আল্লাহ পরের আয়াতে বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কি করেছেন জীবনের স্টার্টিং থেকে এন্ডিং, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছেন সব আপনার সামনে সেদিন হাজির করে দিবেন কে? জোরে বলেন, হাজির করে দিবেন কে? আমার দিকে তাকান, এখন তো লাইনে তুললাম আপনাকে, কি বুঝলেন তাহলে? এই জীবন যে এত তামাশা করে কাটাচ্ছেন, বেনামাজি হয়ে, বেপরদা হয়ে, অন্যায় করে, গুনাহ করে, পাপ করে যে এই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছেন, কি মনে করছেন হিসাব হবে না, বিচার হবে না? আল্লাহ বলেছেন আমার সামনে তুমি দাঁড়াবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সব আগের পরের সব নিয়ে হাজির হবে, সব হিসাব চুকায় দেওয়া হবে, ঠিক কি না? এরপরের আয়াত শুনে আল্লাহ এবার আপনাদেরকে প্রশ্ন করছেন, সুতরাং তুমি যেহেতু আমার কাছে ফিরেই আসবে, সব বিষয় সম্পর্কে জানিয়ে দিয়ে তোমার হিসাব না হবে, সুতরাং বান্দারে কেন এই ক্ষুদ্র দুনিয়ার জীবনে আমার সম্পর্কে তুমি গাফেল হয়ে গেলে? কোন জিনিস তোমাকে আমার ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? আল্লাহ আবার আপনাকে প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে, মহান রব সম্পর্কে গাফেল করে রাখলো? কি করে তুমি আমার ব্যাপারে গাফেল হয়ে গেলে? তুমি তো আমার কাছে আসবে, তুমি তো আমার কাছে আসবে, আমি তোমাকে পাঠালাম, আবার তুমি আমার কাছে আসবে। দুনিয়াতে মাঝখানে যে কয়দিন ছিলে, তুমি কেন এই সময়টাতে আমার সম্পর্কে গাফেল হয়ে গেলে? তুমি আমার ব্যাপারে এত গাফেল, তুমি নামাজের সময় ঘুমাও, তুমি নামাজের সময় আড্ডা দাও, খেলাধুলা করো, তুমি আমার ব্যাপারে এত গাফেল। তুমি অন্যায় করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি তোমার বউকে পর্দায় রাখো না, তুমি অন্যায়ের সাথে সম্পৃক্ত, গুনাহের সাথে সম্পৃক্ত। এত গুনাহ বান্দা তুমি কেমনে করো? তুমি তো আমার সামনেই আসবে, আমার সামনে হাজির তুমি হবে। সুতরাং মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোকায় ফেলে রাখলো? তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? শোনো, তোমার রব হলেন তিনি। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এমনকি তিনি যেভাবে চেয়েছেন সেই সুরত দিয়ে, সেই আকৃতি দিয়ে তিনি তোমাকে বানিয়েছেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, বলেন তো দেখি, একটা সময় কি আমরা উল্লেখযোগ্য কিছু ছিলাম নাকি? জোরে বলেন, ছিলাম নাকি? এখন আপনি 70 কেজি 75 কেজি ওজনের মানুষ, এখন আপনার 5 ফুট 7 ইঞ্চি 8 ইঞ্চি 6 ফুট উচ্চতার মানুষ আপনি। অথচ আল্লাহ বলছেন, বান্দারে শোনো, সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে কিছুই ছিল না, তার অস্তিত্ব পর্যন্ত ছিল না, নাম নাই, ঠিকানা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই ছিল না। আল্লাহ বলছেন, কিভাবে আমি তোমাকে বানালাম বান্দা শোনো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে
মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। বান্দা এত লাফালাফি করো, আমার সঙ্গে নাফরমানি করো, গুনাহ করো কেমনে? চিন্তা করে দেখো তোমাকে কি করে বানিয়েছি। তুমি তো সামান্য 1 ফোঁটা নাপাক পানি ছিলে, এত অহংকার কেমনে করো? সেই নাপাক পানি থেকে আমি তোমাকে বানিয়েছি, যেই নাপাক পানি বের হয়ে গেলে পরে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। এই রকম 1 ফোঁটা নাপাক পানি থেকে কিভাবে আমি আল্লাহ তোমাকে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে বানালাম শোনো। আল্লাহ বলছেন প্রথমে আমি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, ওই নাপাক পানি ফোঁটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। অতঃপর সেই নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে বড় সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় করালাম। তোমাকে চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। এইভাবে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে কি করলাম শোনো। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটে গর্ভের ভেতরে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে কি করলাম, সেই সময় যখন ফিনিশ হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন আমি আল্লাহ তোমাকে কি করলাম শোনো। সুম্মা নুখরিজুকুম তিফলা, 2.5, 3, 4, 5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে এই দুনিয়ার আলো বাতাস যিনি দেখিয়েছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন তুই তো নাপাক পানি ছিলে, সেই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানালাম, তোকে সুঠাম করলাম, সুসামঞ্জস্যপূর্ণ করে দিলাম। কিভাবে তুমি তোমার ওই রবের সঙ্গে নাফরমানি করো যিনি তোমাকে বানালেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? তিনি হলেন এমন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এমনকি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার নাক কার মতো হবে? তোমার বাপের মতো না মায়ের মতো? তোমার চক্ষু সেটা তোমার বাপ না দাদার মতো হবে? তোমার শরীরটা, তোমার চেহারাটা কার সাথে হালকা মিলবে? দেখবেন অনেক মানুষ আছে চেহারাটা তার বাপের মতো, কেউ আছে তার মায়ের মতো, আছে না নাই? আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কোন সূরত দিয়ে তোমাকে বানাবো সেটাও আমি আল্লাহ ঠিক করেছি। সুতরাং যে আল্লাহ আমি তোমাকে এত সুন্দর করে বানালাম, আমার কাছে তুমি আসবে, এই যে আসা যাওয়ার মাঝখানে দুনিয়াতে থাকবে, ওই সময়টা বান্দা তুমি কি করে আমার সাথে নাফরমানি করো, কি করে তুমি আমার সম্পর্কে গাফেল হয়ে যাও, কেমনে তুমি আমার অবাধ্য হও, কেমনে তুমি আমার আদেশগুলো অমান্য করো। আসলে বান্দা তুমি আমার আদেশগুলো এই কারণে অমান্য করো, আল্লাহ কারণটা উপরের আয়াতে বলে দিলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কারণ হলো তোমরা অনেকেই মনে করো এটাই শেষ, আমি আর জীবিত হব না, মরার পরে আল্লাহ আমাকে ধরবেন না। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমরা বিচার দিবসকে মিথ্যা মনে করছো, কিন্তু এটা মিথ্যা নয়, এটা হবেই হবে। তুমি মরার পরে আবার আমি তোমাকে জীবিত করব। আপনাদের সন্দেহ আছে? আমার হাতে এটা কি? জোরে বলেন এটা কি? মোবাইল যে ঠিক করে তাকে আপনাদের এলাকায় কারিগর বলেন না মিকার বলেন? মিকার। এই মোবাইল নষ্ট হয়ে গেলে আপনি যদি মধুপুরে যান, বাজারে গিয়ে বলেন ভাই দেখেন তো মোবাইলটা কি হয়েছে, মিকার যদি এই পুরা মোবাইল খুলে ফেলে, খোলার পরে সবগুলা পার্টস যদি আলাদা করে, আপনি সাধারণ মানুষ, আপনি কৃষক মানুষ, আপনি ব্যবসায়ী চাকুরিজীবী, ওই লাইনে অভিজ্ঞতা নাই, আপনি দেখলে মাথা হ্যাং করবে আপনার। কিন্তু ওই মিকার দেখবেন সব খোলার পরে, কাজ করার পরে আবার সব কিছুর আবার জোড়া দিয়ে সবগুলা পার্টসকে আবার জোড়া লাগাতে পারে, পারে কি পারে না? তো একজন মিকার যদি একটা মোবাইলের সব পার্টস খুলে সেই পার্টসগুলো আবার ফিটিং দিতে পারে, এই মিকারের মাথায় জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ সব জ্ঞান দিয়ে দিয়েছেন। তো জোরে বলেন কতটুকু দিয়েছেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প, খুব নগণ্য। অল্প এই জ্ঞান পেয়ে যদি মানুষ
এ ধরনের যন্ত্রাংশ খুলে আবার ফিটিং দিতে পারে। আমার আপনার এই যন্ত্রাংশ মরার পরে হাত, পা, চোখ, নাক, এমনকি 3.5 হাত পুরা বডি যদি একদম ছুটে যায়, ক্ষয় হয়ে যায়, লয় হয়ে যায়, আপনার মতো দুর্বল 3.5 হাত মানুষের পার্ট সেগুলা ফিটিং দিয়া এরপরে কিয়ামতে আল্লাহ তার সামনে আমাকে আপনাকে হাজির করতে পারবেন না? জোরে বলেন, পারবেন? এই বিশ্বাস যদি থাকতো তাহলে কি করে নামাজ ছাড়েন? কিয়ামতের দিন প্রথম হিসাব কোন আমলের? কোন আমলের? যুবক ভাইয়েরা কি করে নামাজ ছেড়ে দেয়, কি করে মোবাইলে আসক্ত হয়ে আজে বাজে কাজ করে, কি করে চরিত্র নষ্ট করে, কি করে সুদ খায়, কি করে ঘুষ খায়, কি করে বেপরদায় চলে। আসলে মুখে মুখে বলে আখিরাত আছে, কিন্তু অন্তরে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করে না। কারণ এই ধরনের বহু মানুষ আমার দেশে আছে তো, নামের সাথে কামের কোনো মিল নাই। নাম তার ইমান আলী, ইমান নাই। নাম তার ফজর আলী, ফজর নাই। আছে না? ফজর আলী ঘুম থেকে উঠে দুপুর 12টায়, নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। আছে না এরকম? হাসার জন্য কথাগুলো বলিনি, খেয়াল করে শোনেন। আল্লাহ বলছেন আসলে বান্দা তুমি যে নাফরমানি করো, আমার অবাধ্য হও, এর কারণ বিচার দিবস সম্পর্কে তুমি গাফেল। আমার সামনে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে, এই ভয় তোমার অন্তরে নেই। এজন্য তো আল্লাহ বলেছেন নামাজ কঠিন কাজ, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিঃসন্দেহে এটা কঠিন কাজ, তবে এক শ্রেণীর জন্য নয়, ইল্লা আলাল খাশিঈন, যারা ভয় করে। কাকে? কিসের ভয়? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা ধারণা করে আমার রবের কাছে হিসাব দিতে হবে, তার কাছে ফিরে যেতে হবে। এই ভয় যার কাছে আছে সে নামাজ ছাড়তে পারে? আল্লাহ বলছেন কি করে আমার সাথে তুমি নাফরমানি করো, কি করে তোমার রব সম্পর্কে তুমি গাফেল হয়ে গেলে, অথচ আমি তোমাকে সৃষ্টি করলাম, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করলাম, আমি তোমাকে সুরত দিলাম, তুমি আমার কাছে আবার আসবে, কেন নাফরমানি করো? কারণ বিচার দিবস সম্পর্কে তুমি গাফেল। কি মনে করেছো আমি এমনি এমনি তোমাকে ছেড়ে দিয়েছি? আল্লাহ বলছেন এমনি এমনি ছেড়ে দেই না। হ্যাঁ বান্দা শোনো, কোথায় কি করছো সব খবর আমার কাছে আছে না নাই? বিভিন্ন প্রতিষ্ঠানে এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভি আছে না নাই? এই মাদ্রাসায় আছে নাকি? লাগাই দিয়েন, সিসিটিভি লাগানো ভালো। এই যে সিসিটিভি মানুষ বানালো, মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? তো মানুষ যদি আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে সিসিটিভি লাগাতে পারে, আমার আপনার আকাম কুকাম এইগুলা সংরক্ষণের জন্য আল্লাহ বোধহয় কোনো সিসিটিভির ব্যবস্থা করতে পারবেন না। কথা বলেন, পারবেন কিনা? আল্লাহ বলেন সিসিটিভি না, শুধু তোমার সাথে আমি 2 জন সার্বক্ষণিক ফেরেশতা নিয়োগ করে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি করে তুমি আমার সাথে নাফরমানি করো, অথচ আমি আল্লাহ তোমার সাথে এমন তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর নিশ্চয়ই আমি তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করে রেখেছি। এই লোকের কি হয়েছে? কি হয়েছে আপনার? উনার মতো যারা আছেন 10 সেকেন্ডে স্থান ত্যাগ করেন। এগুলো কোরআনের মজমার সাথে বেয়াদবি। 1 ঘন্টা হয়েছে আমি কথা বলা শুরু করেছি, কোরআন হাদিসের বাইরে একটা কথা বেরোচ্ছে আমার মুখ দিয়ে। এর কাছে কোরআন হাদিস ভালো লাগে না, এর উচিত মমতাজের কনসার্টে যাব। আদব কায়দা নাই এদের কাছে। এ ধরনের শ্রোতা যারা আছে এক্ষুনি উঠে স্থান ত্যাগ করেন। মজা লাগে না কোরআন হাদিস, তাই না? উপলব্ধি করতে পারছেন হ্যাঁ কথাগুলো? তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের কথা চলছে। এক একটা আয়াত অন্য আয়াত দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, বিজ্ঞান দিয়ে, বাস্তবতা দিয়ে আপনার হৃদয়ে ঢুকানোর চেষ্টা চলছে। শয়তান খোঁচা মারে নাকি আপনাকে? আল্লাহর রাসূল সাহাবীদের সামনে যখন বয়ান করতেন, বিশেষ করে তিনি কিয়ামতের কথা, জান্নাত জাহান্নামের কথা বললেই সাহাবীরা কান্না করতেন। অন্যান্য বয়ান আর জাহান্নাম কিয়ামতের বয়ান এটা ভিন্ন। এখানে আজকে অন্য কোনো টপিক নিয়ে কথা বললে কেউ উঠলে কিচ্ছু মনে করতাম না আমি।
কিয়ামত জাহান্নাম নিয়ে নবীজি যখন কথা বলতেন সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেন ভয়ের চোটে। এই লোক উঠে কেমনে, সে কি বুঝে না? এক সিঙ্গার ফুৎকারে আসমান নাই, জমিন নাই, সব শেষ। আল্লাহু আকবার। ওর মাথায় শয়তান পেশাব করেছে, ও বুঝেও নাই কথাগুলো, ও বুঝতে পারে নাই। কি ভয়ঙ্কর কথা। আমরা যখন এই সূরাগুলো আলেমুল আমাদের দার্সে যখন বলা হয়, আমাদের উস্তাদরা যখন দার্স দেন, উস্তাদরা কাঁদেন, আমরাও কাঁদি। কি ভয়ঙ্কর ব্যাপার এটা। চিন্তা করেছেন আপনি? ডেঞ্জারাস ব্যাপার না এটা? সূর্যের চেয়ে 500 কোটি বড়, 500 কোটি গুণ বড় তারকা নাই এক ফুৎকারে। কানের পর্দা নাই, আসমান নাই, পাহাড়ের অবস্থা কি হবে? আজকে তো পাহাড় সম্পর্কে এই সূরায় আয়াত নাই বলে আমি বলি নাই। হ্যাঁ, ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে। এরপরে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো এগুলো উড়ে যেতে থাকবে। চিন্তা করেছেন কি ডেঞ্জারাস কাণ্ড? কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলি, খুব সামনাসামনি বলি। বলছিলাম, বান্দা তুমি কি করে নাফরমানি করো? আমি কি তোমার সাথে তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দেইনি? প্রত্যেকের সাথে আছে কয়জন? একাকী নীরবে নিভৃতে, এমনকি অন্ধকারে কেউ তোমাকে দেখে না, কেউ তোমার কর্মকাণ্ড জানে না, কিন্তু তোমার কর্মকাণ্ডগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য আমি আল্লাহ 2জন তত্ত্বাবধায়ক ফেরেশতা দিয়েছি। কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা শোনেন, আপনাদের চরিত্র ধ্বংসের সবচাইতে বড় উপাদান হলো, চরিত্র বিধ্বংসী গুরুত্বপূর্ণ উপাদান হলো এই ফোন। এই ফোন নিয়ে যখন রাতের বেলা আপনি আপনার রুমে ঢুকে যান, দরজাটা বন্ধ করে দিয়ে, রুমের লাইটটা অফ করে দিয়ে, একাকী রুমে আপনি মনে করেন গুগল শরীফে গিয়ে আমি যদি এখন পর্ন সাইটে পর্ন মুভি দেখি, ইউটিউব শরীফে গিয়ে আমি যদি এখন নাটক বা সিনেমা দেখি, আমার আব্বাও জানবে না, আম্মাও জানবে না, ভাই জানবে না, বোনও জানবে না। কিন্তু অন্ধকার সেই ঘরের ভেতরে, তালাবদ্ধ রুমের ভেতরেও 2জন ফেরেশতাকে ফাঁকি দিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে 2জন ফেরেশতারা যখন আমলনামা গ্রহণ করে, অর্থাৎ আমলনামা লিপিবদ্ধ করে, কোনো কিছু তখন বাদ পড়ে না। ভালো ভালো আমলগুলো ডান দিকের ফেরেশতা লিখে, আকাম কুকাম যা হয় সেগুলো বাম দিকের ফেরেশতা লিখে। তুমি যখন বান্দা কোনো খারাপ কাজ করো, সেটা বাম দিকের ফেরেশতা নোট করে ফেলে। যখন তুমি কোনো ভালো কাজ করো, তখন ডান দিকের ফেরেশতা নোট করে ফেলে। আর এই ফেরেশতারা তাদের দায়িত্ব পালনে এতটাই তৎপর, আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হ্যাঁ, অবিবাহিত মিসকিন রাতের বেলা যে ফোন করে আসে না, চুপি 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 কথা, কেউ শুনে না, কিন্তু মুখের ভেতর থেকে জবান দিয়ে যেটাই বের হয় ফেরেশতার সাথে সাথে নোট করে রাখে, রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই ফেরেশতাদের পরিচয় আল্লাহ বড় চমৎকার করে দিয়েছেন। আল্লাহর শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার। আল্লাহ বলেছেন এই ফেরেশতারা কারা। আমরা জানতে চাইলাম, আল্লাহ এই 2জন ফেরেশতার নাম কি? জসিমউদ্দিন না কলিমউদ্দিন? সলিমউদ্দিন না কলিমউদ্দিন? আল্লাহ বললেন এই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। এই ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের শব্দ চয়ন কত সুন্দর। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, অর্থাৎ তারা এমন কিছু করেন না যাতে করে তাদের সম্মানহানি হয় বা অসম্মানজনক কোনো কাজ তারা করেন না। কারণ তারা আমলনামা লিপিবদ্ধের সময় কারো সাথে পক্ষপাত দুষ্ট আচরণ করেন না, অন্যায় কিছু লিখে দেন না, পক্ষ দেন না যে আমি অমুকের পক্ষ দিলাম, অথবা কারো উপর অন্যায়ভাবে কোনো জিনিস চাপিয়ে দেন না। একজন করে নাই, ওইটা লিখে ফেলেছে, এরকম কোনো অভ্যাস তাদের ভেতরে নাই। কিন্তু আমাদের ভেতরে তো আছে। হ্যাঁ, কেউ কিছু করে নাই, তার নামে ওইটাই আমরা মামলা লিখে দিই। বাস পুরাই একজন, মামলা খাইছে আরেকজন। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কাজ করেছে একজন, ফাঁসি খাইছে আরেকজন। আছে না নাই? এরা কি করে নাই বলেন? কুরআনের পাখি আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন শাহিদীকেও যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এগুলো শয়তানও বিশ্বাস করে
তা আমাদের কাছে 2 নম্বরই আছে, কিন্তু ওই কিরামান কাতিবিনের কাছে কোনো 2 নম্বরই নাই। যা করবেন আপনি তাই তারা লিখবে, এমনকি বিনিময় গ্রহণের কোনো সিস্টেমও তাদের কাছে নাই। যে আপনার থেকে কিছু ঘুষ খাইয়া বলল ভাই আপনারটা একটু কম লিখবো রিপোর্টে, কিছু বিনিময় দেন, এই রকম বিনিময়ের অভ্যাস, বিনিময় নেওয়ার অভ্যাসও তাদের ভেতরে নাই। এরা এমন ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব তারা জানে, সব লিখে একদম যা করবেন হুবহু তা তারা লিখবে। এই জন্যই কিয়ামতের দিন আমলনামা হাতে পেয়ে অনেকে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই তো বাদ নাই। আরে এখানে তো এমন গুনাহ আছে যেটা আমি ছাড়া কেউ জানে না, এটা এখানে আসলো কেমনে? কারণ ওই যে সার্বক্ষণিক নিয়োজিত 2 ফেরেশতার মাধ্যমে এগুলো লিপিবদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছেন কি আল্লাহ। এই রিপোর্টগুলো যখন আল্লাহ কিয়ামতের দিন দিবেন, যেটাকে বলা হয় আমলনামা, জান্নাতি লোকেরা ডান হাতে গ্রহণ করবে, জাহান্নামীরা বাম হাতে গ্রহণ করবে। হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। সেই দিন দল হবে 2টা, জুড়ে বলেন দল হবে কয়টা? এক দল হবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতি দল, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল হবে জাহান্নামী। জান্নাত আর জাহান্নামী দল কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা সফল কাম হলো তারা। এই জান্নাত আর জাহান্নামীদের সাথে সেদিন কেমন আচরণ করা হবে আল্লাহ পরের আয়াত থেকে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্যবান সৎকর্মশীল নেককার বান্দারা নেয়ামতের ভেতরে থাকবে। নেয়ামত কি? জান্নাত পুরোটাই হলো নেয়ামতের জন্য। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, বান্দা তুমি আমার জান্নাতের যেদিকেই তাকাবে অতঃপর আবার তাকাবে, আবার তাকাবে, যেদিকেই তাকাবে শুধু নেয়ামত আর নেয়ামত তুমি দেখতে পাবে। কুরআনের মজাই হলো এটা। এক আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে, পরবর্তী সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ এই নেয়ামতের কথা এভাবে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। আল্লাহ বলছেন নিশ্চয়ই সৎকর্মশীল পুণ্যবান নেককার বান্দারা নেয়ামতে থাকবে, এমন নেয়ামত আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সুউচ্চ, জান্নাতের কারুকার্য খচিত সুউচ্চ আসনে বসে বসে হেলান দিয়ে তারা জান্নাতের দৃশ্য অবলোকন করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে উত্তম মোহরযুক্ত শরাব থেকে পান করানো হবে। এরপরে আল্লাহ বলছেন মিজাজুহু তাসনিম, তাসনিমের ফ্লেভার সেখানে দিয়ে দেওয়া হবে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, সেখান থেকে আল্লাহর নৈকট্যশীল বান্দারা পান করবে। আরে জান্নাতের নেয়ামতের কথা কি আর বলবো, অকল্পনীয় অবর্ণনীয় নেয়ামত এই জান্নাতের ভেতরে রেখে দিয়েছেন কি আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন, কেউ জানে না তার কৃতকর্মের প্রতিদান হিসাবে কেমন নয়ন জোড়ানো, নয়ন প্রীতি করে জান্নাত আমি রেখেছি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয় নয়ন প্রীতি করে জান্নাত রেখেছি। মা লা আইনুন রাআত, যা পৃথিবীর কোনো চক্ষু এখনো দেখাও নাই। আল্লাহু আকবার। এই পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে না নাই?
কক্সবাজারে গেলে কত ভালো লাগে, সিলেটের পাহাড় দেখলে কত ভালো লাগে, রাঙামাটিতে গেলে কত ভালো লাগে, বান্দরবনে সাজেকে গেলে কত ভালো লাগে, সুইজারল্যান্ডে গেলে কত ভালো লাগে। এই সব কিছুকে সুন্দর করে বানিয়েছেন কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো যদি এত সুন্দর হয় তো আল্লাহ জান্নাত কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেছেন মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু ওটা দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান সেই নিয়ামত ভালোভাবে শুনতে পারেনি সেই নিয়ামত সম্পর্কে, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, সেই সৌন্দর্য কোনো মানুষ তার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে নাই। আল্লাহু আকবার। কি নাই? হ্যাঁ, কোন খাবারটা নাই? যা চাইবে বান্দা তাই পাবে। রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করলে আসতে 10-15 মিনিট সময় লাগে, আর জান্নাতে জান্নাতীরা যখন যে খাবার চাইবে চাওয়া মাত্রই তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? জান্নাতে অনেক ধরনের সফট ড্রিঙ্কস আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে 4 ধরনের শরাব তাদের জন্য থাকবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সুমিষ্ট পানির ঝর্ণা থাকবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, সেখানে মধুর ঝর্ণা থাকবে। ওয়া আনহারুম, এরপরে ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এবং দুধ যার স্বাদ নষ্ট হয় না। আপনাদের দুধের স্বাদ নষ্ট হয়, আজকে দুধ দহন করে ঘরের মধ্যে রাখেন, আজকে খাইলে ঠিক আছে, আগামীকাল দুধ থাকবে না। দুধ থাকবে, টকটক লাগবে, পরের দিন দধি হয়ে যাবে, ঘি হবে, মাখন হবে। কিন্তু জান্নাতে যে দুধের ঝর্ণা আল্লাহ রেখেছেন, এটার স্বাদ আল্লাহ অপরিবর্তনীয় রেখেছেন। দুধ সব সময় দুধই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আছে সেখানে আরেকটা রইল না বাকি, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা। আরেকটা কি বাকি থাকলো? ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিম লিশশারিবিন, সেখানে আছে উত্তম শরাবের ঝর্ণা, এমন ড্রিঙ্কস। এই দুনিয়াতে তো মানুষ মদ খাইলে মাতাল হয়, বউকেও মা ডাকে। আল্লাহ বলেছেন এটা এমন, ফি লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন, এটা খেলে মানুষের সেন্স বিলুপ্ত হবে না, তার এনার্জিও কমবে না, এনার্জি আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানে আছে হুর ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে আল্লাহ বিবাহ দিবেন। হরিণীর মতো টানা টানা চক্ষু তাদের, আহারে কি সুন্দর, কি সুশ্রী, সুনয়না, সুস্নিগ্ধা, সুকেশিনী, সুহাসিনী, সুভাষিনী, কোন গুণকে তাদের মধ্যে নাই। আল্লাহু আকবার। টাঙ্গাইলের জরিনা সকিনা দেখলে যুবকরা পাগল হয়ে যায়, একটা আরেকটারে কয় দোস্ত দেখছ মাথা ঠিক নাই। এই জরিনা সকিনার দিকে তো মানুষের চক্ষু গিয়েছে। আর জান্নাতি হুর যেটা আল্লাহ আমার জন্য আপনার জন্য রেখেছেন, আল্লাহ বলেছেন লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, দুনিয়ার কোন জিন বা মানুষ এদেরকে টাচ করতে পারেনি, স্পর্শ করতে পারেনি, এমন ইনটেক হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর সৌন্দর্য কত বেশি। আল্লাহর হাবিব বলেছেন কোন একজন হুর যদি দুনিয়ার আকাশে এসে একবার উকি মারার আদেশ আল্লাহ তাকে দিতেন, তাহলে তাদের সৌন্দর্যে সূর্যের আলো ম্লান হয়ে যেত। তাদের একটা আঁচল যদি দুনিয়ার আসমানের দিকে একটু আঁচল নাড়া মারত, গোটা দুনিয়া মেশকের সুগন্ধিতে ভরে যেত। সুবহানাল্লাহ। কোন নিয়ামত নাই। বুড়া হবেন না কোনোদিন। এখন তো বুড়া হইয়া চুল পাকছে, দাড়িও পাকছে। জান্নাতে কোনোদিন বুড়াও হবেন না, বুড়া হইয়া জান্নাতেও যাবেন না। কোনো বুড়া মানুষ সেখানে যাইতেও পারবে না। সকল বয়স্ক বুড়া মানুষকে আল্লাহ তাআলা সেদিন 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবেন, কোনোদিন বুড়াও আর হবে না। সুবহানাল্লাহ। অসুস্থতা নাই, পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, আলসার নাই, ক্যান্সার নাই, করোনা ভাইরাসও নাই, কিচ্ছু নাই। সারা জীবনের জন্য সুস্থ, সেখানে ঢুকবে আর বের হতে পারবে না। চিরকাল সুস্থতা, লাবণ্যময় সুন্দর জীবনযাপন সেখানে পাবে। মৃত্যু আর সেখানে হবে, মৃত্যু হবে নাকি? মৃত্যুও সেখানে হবে না। এইরকম নিয়ামত জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন কি? জান্নাতে কি এমনি যাওয়া যাবে না? জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। নামাজ ছেড়ে দিয়া, সুদ ঘুষ খায়া, নিজের বিবি বাচ্চাদেরকে বেপরদা বানায়া, অন্যায় করে গুনাহ করে মানুষের হক মেরে খেয়ে না, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে, তবেই এই জান্নাত রেখে দিয়েছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, 10 মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয়ই
দুরাচারী পাপাচারীরা জাহিমের মধ্যে যাবে। জাহিম হলো জাহান্নামের একটা স্তর। জাহিমের বর্ণনা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আছে, যেমন আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতএব আল্লাহর সাথে যারা সীমালঙ্ঘন করবে, বিদ্রোহ করবে এবং যারা নফসের ধোঁকা খাবে, যারা তাদের মনোবৃত্তির অনুসরণ করে চলবে, নফসের গোলাম যারা হবে, জাহিম হয়ে যাবে তাদের আবাসস্থল। তাহলে আমরা জাহিম থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য নফসের গোলামি ছেড়ে দিয়ে যার গোলামি করতে হবে। জুড়ে বলেন তিনি কি? কিয়ামতের দিন বিচার কার্য শেষে জান্নাতীদেরকে জান্নাতে আর জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকাবেন যিনি, সবাই বলেন তিনি কি? এজন্য আল্লাহ পরের আয়াতে বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। বিচার দিবসে তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে কেউ সরে যেতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন শোনো, এতক্ষণ ধরে এই সূরার মধ্যে যেই দিন নিয়ে আলোচনা হচ্ছে সেই দিন সম্পর্কে কি তোমরা জানো নাকি? সেই কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। যেহেতু কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য আল্লাহ দুইবার প্রশ্ন করছেন, তুমি কি জানো বিচার দিবস কি? অতঃপর তুমি কি জানো বিচার দিবস কি? আল্লাহ প্রশ্ন করে নিজেই আল্লাহ জবাব দিচ্ছেন। সেই দিনটা হলো এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিন হলো এমন যেদিন কেউ কারো জন্য কোনো উকালতি করতে পারবে না, কেউ কারো জন্য কোনো কিছু করার সামর্থ্য রাখবে না, সামর্থ্য থাকবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেই দিন আদেশ চলবে কার? আসতে বলবেন না, জোরে বলেন, আদেশ চলবে কার? আল্লাহর আদেশে সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোর বুকের উপরে থাকা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর বুকের উপরে থাকা সেই গাছপালা উদ্ভিদকুল কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নহরগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? স্বৈরাচারেরা কোথায়? আইনাল জাব্বারুন, প্রতাপশালীরা কোথায়? যারা প্রতাপের চোটে মানুষকে মানুষও মনে করতো না। আল্লাহ বলবেন আজকে তারা কোথায়? আল্লাহ যখন প্রশ্ন করবেন জবাব দেওয়ার কেউ থাকবে না, কারণ সব কিছু তো তখন ফান হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কেবলমাত্র মহামহিয়ান গরিয়ান একজন সত্তা অবশিষ্ট থাকবেন। জুড়ে বলেন তিনি কি? আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সেই দিন জবাব দেওয়ার মতো আমি থাকবো না, আপনারাও থাকবেন না, কেউ থাকবে না। আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আজকে রাজত্ব কার? কেউ জবাব দিবে না। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ ক্ষমতা কার? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 26 নম্বর আয়াতে বলছেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হক লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেই দিন মুলক, পাওয়ার, অথরিটি, সভরেন্টি, ক্ষমতা, দাপট, কর্তৃত্ব কেবল একজনের থাকবে। তিনি কে? ওয়া কানা ইয়াওমান আলাল আস ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা ইয়াসীরা, আসীরা। আর কাফিরদের জন্য সেই দিনটা হবে আসীরা, অত্যন্ত কঠিন, দুর্বিষহ।
আমার বাবা জানরা, আমার ভাই জানরা, ওই কঠিন দিন আসন্ন, অত্যাসন্ন আসবেই আসবে। সেই দিন আসার আগেই আমাদের নিজেদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করার দরকার আছে না নাই? আল্লাহ জিজ্ঞেস করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে আমি এমনি এমনি সৃষ্টি করেছি, তাদেরকে ছেড়ে দিব? ওয়া আন্নাহুম ইলাইনা লা তুরজাউন, ওয়া আন্নাহুম ইলাইনা লা তুরজাউন, তারা কি আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। সব জিনিসের হিসাব হবে, বিচার হবে। এই যে কিয়ামত ঘটবে, কিয়ামতের চিত্র কিভাবে ঘটবে, তারপরে কিয়ামতে কি অনুষ্ঠিত হবে, সব জানার পরেও কি আমাদের ধোঁকায় পড়ে থাকা উচিত? আল্লাহ তো এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমার রব সম্পর্কে তোমাকে গাফেল করে রাখলো? আমার বাবাজান ভাইজান অনুরোধ করে যাচ্ছি, সেই মহান সত্তা, মহান রব সম্পর্কে গাফেল হবেন না। 24টা ঘন্টা সেই মহান রবের হুকুম মেনে তার পাঠানো হাবিবের তরিকা মতো জীবন গঠন করতে পারলেই আছে দুনিয়ায় সফলতা, আখিরাতেও সফলতা। এই জন্য একদিন বা 2 দিন তাফসির মাহফিল শেষ করলেই আমাদের দায়িত্ব শেষ না, বরং সারা বছর সারা জীবন আল্লাহর কোরআনের রঙে নিজেকে রাঙানে, আল্লাহর কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে কোরআনের মতো করে আমার জীবনকে গঠন করে কোরআনের পথে পরিচালিত হতে পারলেই আমার দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই আখিরাতে নাজাত পাওয়ার জন্য হাক্কুল্লাহ, আল্লাহর হক, হাক্কুল ইবাদ, বান্দার হক, এই 2 হক সম্পর্কে সচেতন হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে আদায় করুন। যুবক ভাইদেরকে বলবো, পিতামাতার খেদমত করুন, যারা বিবাহিত সন্তানের হক আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন। অন্যায় কোনো পাপের সাথে সম্পর্ক রাখবেন না, সুদের সাথে, ঘুষের সাথে, অন্যায়ের সাথে, দুর্নীতির সাথে, মানুষের হক মেরে খাওয়ার ব্যাপারে, মুআমালাতের ব্যাপারে সচেতন হন। আমাদের অনেক ভাইয়েরা আছেন, নামাজ টামাজ সবই ঠিক আছে, মুআমালাতে ডিস্টার্ব, টাকা আনে মানুষের থেকে দেয় না, ওয়াদার খেলাফ করে, এরকম মানুষ আছে না? মানুষ চেনা যায় তার সাথে সফর করলে কিংবা তার সাথে লেনদেন করলে। লেনদেনে অসচ্ছ হবেন না, মানুষের সাথে লেনদেন ঠিকঠাক রাখবেন, কথা দিলে কথা রাখবেন, কারণ ওয়াদার পর খেলাফ করা এটা মুমিন না, মুনাফিকের আলামত। গালিগালাজ, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামির পথ ছেড়ে দিয়ে নিজেদেরকে আসুন আমরা আল্লাহর খাঁটি গোলাম হিসাবে পরিগণিত করবার চেষ্টা করি। তাহলে এই দুনিয়াতে আমাদের জন্য রয়েছে মুক্তি, আখিরাতেও মুক্তি। দুনিয়াতেও আমাদের জন্য রয়েছে সফলতা, আখিরাতেও রয়েছে সফলতা। আল্লাহ তাআলা সেই আলোকে আমাদের জীবন গঠন করবার তৌফিক দান করেন। এবং এই সূরাগুলো থেকে আমরা যত কথা বললাম এবং শুনলাম, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ আখিরাতমুখী জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেব